ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে জীবনে কিছুই অর্জন করা যায় না। আলো যা আসার তা এমনিতেই আসে, শুধু ফলদায়ক কাজ করে যেতে হয়। পরিমণ্ডল ছোট, কিন্তু পরিণত রাখা জীবনের জন্য শান্তিদায়ক। অপরিণত ব্যক্তিবর্গ দ্বারা আবিষ্ট থাকলে সেখান থেকে শুধু নিম্নমানের আনন্দই লাভ হয়। নিজের জন্য একান্ত ব্যক্তিগত সময় রাখা জরুরি। এই সময়ে আপনি শুধুই আপনার। মানুষের দর্শনের সাথে তার সব কর্ম মেলে না, তাই তার ভেতরটা বুঝতে গেলে পাশাপাশি চলতে হয়, তবে অবশ্যই বাস্তব জগৎ। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বক্সের বাইরে গিয়ে প্রচুর ভাবতে হয়। মানুষকে জীবনে বেঁধে রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো পন্থা হলো বন্ধুত্ব স্থাপন। অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে মানুষ হারানোর শতভাগ ঝুঁকি নিতে হয়। কথা হলো বুলেটের মতো, তাই বলার আগে ভাবতে হবে। আমরা অনেক সময় বাজে কথা বলে ফেলি, পরবর্তীতে ঠিক আফসোস করি। ক্ষতিকারক মানুষদের জীবনে রাখতে হয় না, উপকারী মানুষদের জীবন থেকে হারাতে হয় না। এরা ধূমকেতুর মতো, সহসা দেখা মেলে না। যেখানে জ্ঞানের মূল্য নাই, আলোচনার পরিবেশ নেই, সেখানে জ্ঞান ছড়ানো নিষ্প্রয়োজন। উপলব্ধি ব্যক্ত করা অর্থ। এমন মানুষদের কোনো সমস্যা সমাধান দিতে যাবেন যাদের কাছে সর্বদা সমাধানের পাল্টা সমস্যা প্রস্তুত, কারণ এরা কখনোই সমাধানের বার্তা গ্রহণ করে না, সে পথে হাঁটার চেষ্টাও করে না। জীবনে অনেক চাওয়াই পূরণ হয় না, কিছু আবার না চাইতেও পাওয়া হয়ে যাবে। বড় স্বপ্নভঙ্গের দুঃখ জয় করতে মানসিক শক্তির বিকল্প কিছু নাই। অতিরিক্ত আশাবাদ এবং হতাশাবাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। একজন মানুষ একই সাথে বাকপটু এবং ভালো শ্রোতা হতে পারে। কখন কোন বৈশিষ্ট্যটি প্রকট হওয়া উত্তম তা নির্ভর করবে পরিবেশের উপর। যেখানে আমার জ্ঞান অর্জনের সমূহ সুযোগ রয়েছে, সেখানে আমার চুপ থাকাই শ্রেয়। নিজস্ব চিন্তা জগতের সমৃদ্ধি ঘটাতে হলে অন্যের জীবন দর্শন, যৌক্তিক মতামত বিনয়ী হয়ে শুনতে হবে। অতি পাণ্ডিত্যের আত্মবিশ্বাস নিজেকে একটি ক্ষুদ্র বলয়ে আবদ্ধ করে রাখে, তা থেকে বেরিয়ে বিচিত্র বোধের মহাকাশে বিচরণ করতে দেয় না। বিষয়টিকে আরো সহজ করে দিতে সমীরমল বসুর কবিতার এই চরণগুলো। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র।